হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে। ফার্স্ট সাউন্ডটা ঠিক আছে নাকি ফার্স্ট কমেন্ট করে প্রত্যেকে বলবে। দেখো, প্রতিদিন আমাদের যে সকাল 10টার সময় যে ক্লাসটা হয়, মেনলি আমরা ম্যাথ আর রিজনিংকে মিক্স করে প্র্যাকটিস করছি, তার সেট নাম্বার 13। এর আগে আমাদের 12টা সেট হয়ে গেছে। তো যারা যারা আগের সেটগুলো এখনও দেখোনি প্রত্যেকে দেখে নেবে, এটার আমি প্লেলিস্ট করে দেবো। ঠিক আছে, এখানে আমরা ম্যাথ আর রিজনিং মিক্স করে পড়ছি, মেনলি ডাব্লিউপি আর কেপিকে টার্গেট করে। ঠিক আছে, তো যারা যারা এখনও এই সংগ্রাম ব্যাচটায় জয়েন করনি প্রত্যেকে জয়েন করে নেবে। এটার ক্লাস স্টার্ট হয়ে গেছে 28 মার্চ থেকে। একদম বেসিক থেকে তোমরা এখানে পড়াশোনা করতে পারবে নতুন সিলেবাস অনুযায়ী। একদম এক্সাম পর্যন্ত তোমাদের গাইডেন্স থাকবে, আর ডিরেক্ট এখান থেকে কমন পেয়ে যাবে। আর সম্পূর্ণ সিলেবাস তোমাদের কমপ্লিট হবে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু। ঠিক আছে, আর কোনো ডাউট থাকলে এই নম্বরটায় তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে 9647553612। আর এটার কোর্স ফি আছে 599, এটা ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আছে, কোনো মান্থলি ফিস নেই। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে আসবে, নিজের আগে অ্যান্সার করবে। দেখো কি বলেছে, ফার্স্ট কোশ্চেন রিজনিংয়ের কোশ্চেন আছে। স্টার্ট করো, 30 সেকেন্ড করে টাইম দেবো। বলেছে নিচের কোন দুটি এখানে চিহ্ন আছে সেই দুটোকে স্থান বিনিময় করলে এটা সেট করবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, ফার্স্টে এখানে দেখো প্লাস আর এখানে মাল্টিপ্লিকেশান আছে। তার মানে এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করা হয়, প্লাস আর মাল্টিপ্লিকেশানকে, তাহলে আমাদের কি এটা ঠিক হবে? তাহলে ফার্স্ট এখান থেকে চেক করার জন্য এখানে ফার্স্ট প্লাস আছে, তো এখানে মাল্টিপ্লিকেশান করে দেবো। আর যেখানে মাল্টিপ্লিকেশান আছে সেখানে প্লাস করে দেবো। তাহলে সেই হিসেব মতো যদি হয়, তো এই পোর্শনটা পুরোটাই বদমাশের রুলের আন্ডারে পড়ে। কারণ এখানে দেখো 42 গুণ কত আছে 12, আর এখানে যেটা ডিভিশনটাকেও গুণ করে দাও, শুধুমাত্র পরে এটাকে উল্টো করে দাও, 1/24 করে দাও। এই পুরো পোর্শনটা একটু আসলো, তারপরে এটা কত +84 মাইনাস এটা 14। এবার এখান থেকে যদি দেখি, এটা দেখো 2 বারে কাটছে, আর এটা 2 দিয়ে যদি কাটে এটা 21 বারে। তাহলে এখান থেকে যদি হয়, তাহলে এটা পাচ্ছি 21, আর এটা 84 মাইনাস এটা 14। তাহলে এখান থেকে যদি সলভ করা হয়, 4 4 বাদ দাও, তার মানে এখান থেকে 10, এটা বাদ দিলে 70, আর এখান থেকে 21 যদি যোগ করা হয় কত হচ্ছে 91। তার মানে স্যাটিসফাই করে গেল। এখান থেকে দেখো 91 পেয়ে গেলাম, তার মানে অপশান এর জন্যই ম্যাচ করে গেল। তাহলে বাকিটা দেখার প্রয়োজন নেই, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেনে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। একটু সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে। ওকে, চলো আসো নেক্সট কোশ্চেনে। সলভ করে এটা ডিকশনারি ওয়াইজ যদি এটাকে সাজানো হয়, তাহলে কোনটা ফার্স্টে আসবে, কোন ওয়ার্ডটা, আর কোনটা লাস্টে আসবে, সেই সিকোয়েন্সটাকে বের করতে হবে। টাইম দিচ্ছি, করো 30 সেকেন্ড মতো। ফার্স্টে এখানে এল ও এন আছে প্রত্যেকটাতেই। তাহলে এই তিনটে লেটার ফার্স্টে যা আছে এটা দেখে কিছু বোঝা যাবে না, এই দুটোতে তো বোঝাই যাবে না। তারপর এটা আলাদা আছে একটু, কিন্তু এন এর প্লেস ভ্যালু কত N14, এটাও N14। কিন্তু এখানে এলও আছে ফার্স্টে। ভি কত V22, ভি আমরা প্রত্যেকে জানি 22। আর ইউ কত হয় U21 হয়। আর এখান থেকে এলও দেখে কিছু বোঝা যাবে না, তার মানে এখান থেকে সি কত C3। তার মানে C3, তার মানে এদের মধ্যে থেকে 5 নম্বরটা সবার আগে আসবে, কারণ এটা 3 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে 5 থেকে স্টার্ট হবে, 5 থেকে তো স্টার্ট হলো ঠিকই। তারপর এইটা বাদ। এবার দেখো এদের মধ্যে থেকে কোনটা, এটা এন কত এন, এটাও 14, এটাও 14, আর এখান থেকে V20 আর এটা 21। তার মানে কি 14 কেসটা নেব, কিন্তু 14 দুটোই আছে 14 14। তাহলে এটা E5, এখান থেকে G7, তার মানে ইটা আসবে, তার মানে 5-এর পরে 1 আসবে। তাহলে 5-এর পরে এইটা আছে 2, এটা হবে না। 5-এর পরে এটা আছে 4, এটা হবে না। তার মানে এই অপশান এ আর অপশান সি এর মধ্যে অ্যান্সার হবে। তাহলে এখান থেকে বুঝতে হবে যে অপশান এ আর সি এর মধ্যে দেখো লাস্টেরটা 4 আছে, আর এই লাস্টেরটা 3 আছে। তাহলে এইটাকে আমি একটু চেক করব। তাহলে দেখো সবার শেষে কে হতে পারে, তাহলে 4 নম্বরটা একটু চেক করো, 4 নম্বর আর 3 নম্বরের মধ্যে, 4 আর 3-এর মধ্যে কে আগে আসবে, তাহলে আমি এটাকে ম্যাচ করাতে পারবো। বাকি দেখার প্রয়োজন নেই, কারণ বাকি দেখো 1 2 3 করেই রেখেছে। 1 2 তো আছে এখানে, এই যে 1 2, এটাও 1 2, তার জন্য 4 আর 3কে দেখবো। দেখো এটা এলও আছে, এটা 22 আর এটা 21 এখান থেকে। তার মানে এইটার মধ্যে লাস্টে কে আসবে, লাস্টে অবশ্যই করে এই
তিনটা যাবে, কোনটা আসবে? 3 যাবে লাস্টে। তার মানে লাস্টে যে আসবে সে অবশ্যই করে 3 হবে। তার মানে 3 আছে, কিন্তু লাস্টে এটাই 4 আছে, তাহলে এটা হবে না। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার দুয়েরটা। ক্লিয়ার হয়েছে? তাহলে চলে আসুন নেক্সট কোশ্চেনে, সলভ করো কি বলেছে। দেখো সেটের কোশ্চেন, সেটের কোশ্চেন এগুলো একটু ভেবেচিন্তে অ্যান্সার করতে হয়। দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, এটা মানে এই সেটটা কোন লজিকের দ্বারা কানেক্টেড সেই লজিকটাই এই সেটে আছে। তাহলে এরা দুজন যে লজিক দ্বারা আছে সেই লজিকটাই আমার এই চারটে অপশানের মধ্যে কে হচ্ছে সেটাকে খুঁজে বের করতে হবে। তো অ্যান্সার করো। ইজি একটা লজিক আছে, তো টাইম দিচ্ছি, করো ফার্স্ট। আজকের ক্লাসটা তোমাদের রেকর্ডেড প্রোভাইড হচ্ছে, ঠিক আছে, লাইভ নয়। ম্যাক্সিমাম আমরা লাইভই করে থাকি। দেখো এটা কি বলেছে, 20 থেকে এটা 10 যেটা আছে, তবু উপর থেকে কোশ্চেন কোয়ালিটি যা যা রাখা আছে একদম পারফেক্ট করে রেকর্ডেড দেখে নেবে, কারণ তোমরা ম্যাক্সিমাম রেকর্ডেডই দেখো, আমি দেখেছি। তো এখান থেকে খেয়াল করো, এই 20 আর 10 মানে ফার্স্ট আর লাস্ট যেটা আছে না, এটাকে যদি ডিফারেন্স করো কত হবে? 10। ঠিক তার সঙ্গে যদি আমি 9 গুণ করে দিই তাহলে আমি কত পাচ্ছি? দেখো মাঝখানেরটা 90। তাহলে দেখো এখানে 25 আর 10 এদের ডিফারেন্স করলে 15। তাহলে 15-র সঙ্গে যদি আমি 9 গুণ করে দিই কত পেয়ে যাবো? 135। দেখো মাঝখানে আছে, তাহলে এটা কত হচ্ছে? 135, একদম পারফেক্ট। তো তেমনই এটা ডিফারেন্স করলে কত হচ্ছে? 18 আর 10-এর ডিফারেন্স করলে 8 হচ্ছে। তাহলে 8-এর সঙ্গে যেই 9 গুণ করে দিচ্ছি দেখো 72 পেয়ে যাচ্ছি। তাহলে অপশান এটাই ম্যাচ করে যাচ্ছে, বাকি দেখার প্রয়োজন নেই। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার আমাদের এটাই ক্ষেত্রে। বোঝা গেছে? তাহলে 3-এরটা কোনটা হবে? অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেনে, সলভ করো। এটা কি বলেছে? কোডিংয়ের কোশ্চেন, ভালো কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? তো সেইভাবে আনসার করবে যাতে ভুল না হয়। দেখো ফার্স্টে এখানে আছে মান্থ, মান্থের কোড এতগুলো দেওয়া আছে, দেখো কত বড় একটা কোড দেওয়া আছে, কত বড়, ঠিক আছে? এই মান্থের কোড এই এত বড় একটা দেওয়া আছে, ঠিক আছে? তো ধীরে সুস্থে দেখো। আগে কি করলাম, এদের যদি আমি প্লেস ভ্যালু বসাই, আগে একটু টাইম দিচ্ছে, আচ্ছা করো। এদের যদি আমি প্লেস ভ্যালু বসাই দেখো কত হবে? M13, O15, N14, T20 আর H8। তার মানে দেখো এখানে 13, এখানে 14, এটা 12, কোনো কিছু ম্যাচ করছে না, 1 3 কিছু ম্যাচ করছে না। তাহলে আমি ঠিক এদের একটা অপোজিটের কথা ভাবি তো। এম এর অপোজিটে কি হয়? এন হয় না? তাহলে এন এর প্লেস ভ্যালু কত? 14। ও এর অপোজিটে প্লেস ভ্যালু কত? এটা 15 আছে, অপোজিট সাম সবসময় 27 হয়, তাহলে এটা 15 হলে এটা কত হবে? 12 হবে পরেরটা। 14 আছে, এটা কত আসবে? 13 আসবে। টি এর অপোজিটে কত থাকবে? টি এর অপোজিটে কত থাকে? জি থাকে না? তাহলে 7 আসবে জি এর প্লেস ভ্যালু। এটা এইচ এর অপোজিটে কত থাকে? এস থাকে, এস মানে 19 আসবে। তার মানে দেখো তো এই লজিকটাই এখানে বসছে কি না। ফার্স্টে 14, তারপর 12, দেখো 14 আছে, 12 আছে, 13 আছে, তারপর 7 আছে, তারপর 19 আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এই যে কোডটা আছে মেনলি যে লেটারগুলো, তাদের অপোজিট যে লেটার তাদের প্লেস ভ্যালু বসাচ্ছে, তাদের প্লেস ভ্যালু বসাচ্ছে। বোঝা গেছে? আর কিছুই নয়। তাহলে আমার যে অ্যান্সারটা দেবে এই যে উইক, তাহলে এখানে আমরা জানি এই ডাব্লুর প্লেস ভ্যালুতে আমরা অপোজিটে কত থাকে? ডি থাকে 4। তাহলে ই এর অপোজিটে ভি হয়, তার মানে 22 হবে, আবার 22 হয়ে যাবে। আবার কে কত? কে পি হয়, P16, তার মানে এটা অ্যান্সার দিয়ে দেবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে বলো তো? 422। তারপর হয়ে যাবে আমাদের এখান থেকে 400, এখান থেকে 22 করতে করতে এই 16 অব্দি যাচ্ছে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা ইন্টারেস্টিং কোশ্চেন, একটু দেখে শুনে যদি করো তাহলে অ্যান্সার পেয়ে যাবে। চলে আসো নেক্সট কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে সবকটাই। চলে আসো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 7 50 351, ঠিক আছে? এইভাবে চলছে জিনিসটা, তো সিকোয়েন্সটাকে মেনটেন করে করো। এই মিসিং নম্বরের এখানে এটা কি আসবে? 30 সেকেন্ডের মধ্যে টাইম দিচ্ছি, করো।
দেখো খেয়াল করো 7 থেকে 50 কীভাবে হচ্ছে। 7-এর সঙ্গে যদি আমি 7 গুণ করে 1 যোগ করে দিই 50 হয়ে যাবে না? তেমনই এটার সঙ্গে যদি আমি আবার 7 গুণ করি 5×7 = 35, 1 যোগ করে দিলেও হয়ে যাচ্ছে। তার মানে আবার যদি 7 গুণ করি তাহলে দেখো 7 হচ্ছে 5×7 = 35, 5 হাতে 3, 3×7 = 21 আর 3 24। তার মানে দেখো এটার সঙ্গে যদি 1 যোগ করে দিই, দেখো এটা পাচ্ছি না, 24 58, তার মানে কি 7 গুণ করে 1 যোগ। তার মানে আমার লজিক যেটা দাঁড়াচ্ছে 7 গুণ করে 1 যোগ হয়ে যাচ্ছে, 7 গুণ করে 1 যোগ, এটাই লজিক। তার মানে এখান থেকে দেখো কি হয়ে যাবে, 7 গুণ করে 1 যোগ, তাহলে 7×8 = 56, 6 থাকবে আর 1 যোগ করলে 7। তার মানে আমার ইউনিট ডিজিট কত হয়ে যাবে, 7। আমি ইউনিট ডিজিট চেক করে দেখব, ইউনিট ডিজিট এটাতেই 7 আছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, কারণ অত বড় গুণ করার দরকার নেই, আগে ইউনিট ডিজিট দেখেই কাজটা করে ফেলবে, তাহলেই হয়ে যাবে। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলে আসুন নেক্সট কোশ্চেনে, সলভ করো 6-এরটা কি বলেছে। সিরিজের কোশ্চেন আছে, অ্যালফাবেটিক্যাল সিরিজ এটা। ফার্স্ট লেটার থেকে ফার্স্ট লেটারগুলো কিভাবে বাড়ছে সেই জিনিসটা দেখলেই হয়ে যাবে, তো প্রত্যেকে করো, এটা পেরে যাবে। খেয়াল করো ফার্স্টে ডি আছে, প্লেস ভ্যালু যদি আমি পাতাই D4, J10, সরি P16, 4 থেকে 10 মানে +6 হয়েছে, আবার +6 হয়েছে, তাহলে 16 থেকে যদি আমি +6 করি কত হবে, 22 হবে। 22 কার প্লেস ভ্যালু, ভি এর প্লেস ভ্যালু, তাহলে ভি থেকে স্টার্ট হচ্ছে না, এটা অ্যান্সার হবে না। তাহলে আমি চেক করে নেব, এখানে টি সেকেন্ড লেটার সবার সেম আছে, তার জন্য এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তার জন্য আমি লাস্টেরটাকেই চেক করব। তাহলে লাস্টেরটা চেক করলে দেখো A1, G7 আর M13, তার মানে দেখো 1 থেকে 7 হয়েছে মানে 6 যোগে, আবার 6 যোগ করলে 13, আবার 6 যোগ করলে 13-র সঙ্গে 19 আসবে, তার মানে 19 মানে কত, এস, তার মানে লাস্টে কে থাকবে, এস থাকবে, লাস্টে এস এটাই আছে, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। টেকনিকটা বোঝা গেছে? তার মানে VTS হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, চলে আসো পরের কোশ্চেনে, সলভ করো 7-এরটা। এটাও ভালো কোশ্চেন, দেখো বায়ারকে কোড করা আছে CZ CS এই টাইপের, এই যে CS, Z, CS এই টাইপের, চাইল্ডকে কোড করা আছে, তাহলে ডেথকে কি হবে বলো। দেখো আমি যদি প্লেস ভ্যালুটাকে পাতাই এইভাবে একটু লিখে দিই, BUYER, তোমরা ফার্স্ট এইভাবে লিখে নেবে একটু, তাহলে সিলি মিস্টেক হবে, নাহলে এগুলো কিন্তু সিলি মিস্টেক হয়। ZCS একটু কষ্ট করে এটা লিখে নেবে, নাহলে কিন্তু সিলি মিস্টেক হবে। দেখো B2 এটা 21, 25 আর এটা E5 আর 18, ফটাফট পাতিয়ে ফেলবে। C3S19, Z26 এটা C3S19। প্লেস ভ্যালু কিন্তু মনে রাখতে হবে, আর একটু কমেন্ট করে জানাবে যে প্লেস ভ্যালু কার কার মুখস্থ হয়নি বা এখনও মাইন্ডে সেট হয়নি, তো একটা ক্লাসে আমি প্রোভাইড করে দেবো, তো কীভাবে কি মনে রাখতে হয়, টেকনিক আছে। তো দেখো এখান থেকে কি বলেছে, 2 থেকে এটা 3 হয়েছে, তাহলে 2 থেকে যদি এটা 3 হয় মানে কত বাড়ছে বলো তো, 1 যোগ হয়েছে ফার্স্টে, 21 থেকে 19 হয়েছে -2 হয়েছে, আবার 25 থেকে 26 মানে +1 হয়েছে, আবার 5 থেকে 3 -2, আবার দেখো কত হচ্ছে +1, তার মানে আমার লজিকটা হচ্ছে ফার্স্টে +1 -2, +1 -2, এই লজিকে সেট হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে আমার যে অ্যান্সারটা হবে, ফার্স্টে ডি আছে, D4 +1 করলে 5, 5 মানে ই হবে, তাহলে ই থেকে স্টার্ট হবে, এটা হবে না, এইটা হবে না, তার মানে অপশান বি আর ডি এর মধ্যে অ্যান্সারটা দেবে। তাহলে নেক্সট দেখো এটা কত আছে, নেক্সট এখান থেকে E5 হয়, তাহলে +1 -2, তাহলে এটার -2 করলে 3, 3 মানে সি থেকে স্টার্ট হবে, মানে সি সেকেন্ড লেটার, তাহলে সি সেকেন্ড লেটার আছে অপশান ডিতে, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, বাকিটা দেখার দরকার নেই আর। বোঝা গেছে? কারণ এইভাবেই টেকনিকে করতে হবে, কারণ বাকিটা তো যদি তুমি দেখতে চাও সেই একই অ্যান্সার আসবে, কিন্তু সেই প্রবলেমটা হয়ে যাবে যে আমরা সলভ করতে টাইম নিয়ে নেবো বেশি। চলে আসো নেক্সট কোশ্চেনে।
ওকে, করো। আর একটা পেনটা পড়ে গেল হাত থেকে। এটাও সিরিজে আছে, করে ফেলো। মাঝখানের টার্মটা কি হয়ে যাবে এখান থেকে আমাদের বের করতে হবে, সলভ করো ধীরে সুস্থে, টাইম দিচ্ছে। করো, ফার্স্ট প্লেস ভ্যালুটাকে বসাও, যে প্রথম লেটারটা কি হয় কি বাড়ছে। দেখো ফার্স্ট এখান থেকে দেখো U21, R18, L12, I9, মাঝেরটাকে আমার দেখতে হবে। তাহলে 21 থেকে 18 হয়েছে -3, আর এইটাকে যদি -3 করি কত আসবে 15, -3 করলে 12, আবার -3, তার মানে লজিকটা ফার্স্টে -3 করে আছে, তার মানে 15 মানে ও থেকে স্টার্ট হবে, ও থেকে সবাই স্টার্ট হয়েছে। তো দেখো আমি চেক করে নেব কোনটা আলাদা আছে, এটা এম, এটা এন, এটা এল, এটা এম। তাহলে আমি লাস্টের আগেরটাকেই চেক করা আমার বেটার হবে, কারণ অনেকগুলো অপশান এলিমিনেট হবে। তাহলে দেখো এখান থেকে একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে সুবিধা হবে। দেখো আর কত হয়, আর এটা 18, ও 15, আর এখান থেকে জানি না I9, আর F6। তার মানে দেখো এখান থেকে যদি 18 থাকে, 18 থেকে এটা 15 হয়েছে মানে -3, আবার এখান থেকে যদি -3 করা হয় 12, তার মানে লাস্টের আগের লেটারটা 12 হবে। 12 মানে কার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, L12 হয়। তাহলে এখান থেকে এল কোথায় আছে, এটাই আছে, এল এটাই আছে। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, বাকিগুলো এটা এম, এন, এম। তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেছে? অপশান সি, কারণ এল দেখে আমি এটাকে অ্যান্সার করলাম। কীভাবে করলাম, কোন টেকনিকে, বোঝা গেছে? এলিমিনেট করতে হবে। চলে আসুন নেক্সট, তাহলে ফার্স্ট করতে পারবে। 9 কোশ্চেনটা সলভ করো, টাইম দিচ্ছে। ওকে, দেখো এটা কি বলেছে, এই কোশ্চেনটাকে পেরে যাবে। বলেছে নিচের কোন সংখ্যা বিনিময়, মানে এটাকে কোন নাম্বার দুটোকে আমি যদি বিনিময় করি, মানে চেঞ্জ করি একে অপরের সাথে, তাহলে এটা স্যাটিসফাই করবে ব্যাপারটা। মানে যেমন অপশান এতে দেখো বলেছে কি, এটা কি আছে দেখে নাও একটু। এটা বলেছে দেখো 15 থেকে 26, মানে 15 আর 26কে যদি আমি ইন্টারচেঞ্জ করি, মানে 15-র জায়গায় 26 লিখবো আর 26-এর জায়গায় 15, তাহলে কি হবে কেসটা? তাহলে বুঝে বুঝে যাও ভালো করে। দেখো কোথায় আছে 15, তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে আরেকটা জিনিস, এখানে একটু না সিলি মিস্টেক হয়েছে, এখানে একটা ডিভাইড হবে, আমি একটু লিখে দিই এটা। 8 গুণ 15, এটা ডিভাইড দিয়ে 3, মানে ওই 53, ওই যে 153 মনে হচ্ছে না, এর আগে একটা ভাগ হবে, ওটা করে দিলাম এটা। হ্যাঁ, এটা দেখো না, এটা দেখো না, এটাকে দেখো, প্লাস দিয়ে এটা 14 আছে, মাইনাস এটা 4, এবার ঠিক আছে, সমান সমান 26। এবার এটাকে ফোকাস করো। এবার এখান থেকে যদি খেয়াল করো যে কী হিসাবে সেট হবে, সেট করতে গেলে 15 আর 26কে যদি আমি দেখি, দেখো 15-র জায়গায় যদি আমি 26 পুট করে দিই ঠিক আছে, কিন্তু 26 আর 8 গুণ করলে তখন আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে না। ভাগ যদি না যায় সেটা নিশ্চয়ই দশমিকে যাবে। তাহলে আমার অ্যান্সার এখানে কি ইন্টিজারে আসবে, মানে পূর্ণ সংখ্যায় আসবে? আসবে না, দশমিকে আসবে। তাহলে এটা ম্যাচ করবে না। বোঝা গেছে? আর তোমাদের ডাউট থাকে যে এই 26-এর জায়গায় কি 15 বসাবো, হ্যাঁ অবশ্যই বসিয়ে দেবে, কারণ চেঞ্জ করার কথা বলেছে। সেটা করলেও কেন আমি করলাম না, কারণ 15-র জায়গায় যদি আমি 26 বসাই, তাহলে 3 দিয়ে এগুলো কাটাকাটি যাবে না, 26 কাটবে না। যদি না কাটে তাহলে তো সেটা দশমিকে যাবে, কিন্তু এখানে যখন আমি 26-এর জায়গায় 15 বসাবো, এটা একটা পূর্ণ সংখ্যা, দশমিকে তো নেই, তাহলে কি স্যাটিসফাই করবে, মিলবে? মিলবে না। বোঝা গেছে? চলে আসুন নেক্সট। নেক্সট যেইটাই আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে 4 আর 8। দেখো ভালো করে বোঝো, 4, 8-এ কত লিখবে, 8টাকে লেখো 4, আর এখানে লেখো 8, ব্যাস। এবার এটাকে স্যাটিসফাই করলে দেখো ফার্স্টে 4 গুণ আছে 15, আর এই ভাগটাকে গুণ দিয়ে এটা 1/3 করে দেবে, আর প্লাস এটা 14 মাইনাস এটা 8। তাহলে এই পুরো পোর্শনটাকে আগে সলভ করে দাও। 3 দিয়ে কাটলে এটা 3 5 15, 4 5 কত 20, 20 প্লাস 14 মাইনাস এটা 8, তাহলে এখান থেকে দেখো এটা হচ্ছে 34।
30 আর 10 34, 30 আর 4 এটা 30 আর 4 34 মাইনাস 8, তাহলে 34 মাইনাস 8 করলে কত হচ্ছে 26। দেখো স্যাটিসফাই করে গেছে, এটাও 26 আছে, তাই না, সেম আছে। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ব্যাস এইটুক, আর কি আছে। চলে আসুন নেক্সট কোশ্চেনে, সলভ করো 10এরটা। দেখো এটা কি বলেছে ফার্স্টে, এটাকে বলা হয় অ্যানালজি। এটা একটু তোমাদের জেনারেল নলেজের সেন্স রাখতে হয়। দেখো কি বলেছে ফার্স্টে, পেডিয়াট্রিশিয়ান, এটা কাদের জন্য হয় সব সময়, এই যে জিনিসটা হয় না, এটা বাচ্চাদের সাথে কানেক্টেড, বাচ্চাদের সঙ্গে, শিশু, এটা বলে দিয়েছে। তাহলে ডার্মাটোলজিস্ট এইটা কার জন্য হয়, এটা সবসময় স্কিনের জন্য হয় না, স্কিনের জন্য ডার্মোলজিস্ট বলে না, স্কিন যারা রিলেটেড, যারা ট্রিটমেন্ট করে। তাহলে এখান থেকে কার জন্য হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে, ত্বকের জন্য। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার, বুঝতে পেরেছো, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। চলে আসো নেক্সট কোশ্চেন, আর ম্যাথ এখান থেকে স্টার্ট হবে। তো ম্যাথের কোশ্চেন 11 থেকে করো। বার্ষিক চক্রবৃদ্ধির অধীনে একটি নির্দিষ্ট পরিমাণ আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত, সেটা জানতে চেয়েছে। দেখো একটা জিনিস বোঝো, আমরা 2 বছরের জন্য পড়েছিলাম D2। D2 মানে কি, প্রিন্সিপাল, তার R%, তার আবার R%। তাহলে বলেছে পার্থক্য হলো একই সুদের হারে সেই আসলের এত পার্সেন্টেজ। তার মানে আসলের এত পার্সেন্টেজ মানে বুঝে নাও ব্যাপারটা, 144% মানে 144/100। তার মানে আসলটাকে যদি আমি 100 ধরে নিই, প্রিন্সিপাল তার মানে 100 যদি ধরে নিই, তার 144% মানে কত, 144/100। তাহলে 100 কেটে কত দিচ্ছে, 144। তাহলে এই 144 যে দাঁড়াচ্ছে ওটা হচ্ছে তোমার ডিফারেন্সটা। তাহলে দেখো ডিফারেন্সটা কোশ্চেন আমি পেয়ে গেছি 144 এটা। আর প্রিন্সিপাল কত মানছি, প্রিন্সিপাল মানছি 100। ঠিক আছে, মানে বোঝাচ্ছে কি, যে একই সুদের হারে সেই আসলের যে পার্থক্য হলো একই সুদের হারে সেই আসলের 144%। ঠিক আছে, 144%, আসলের এত পার্সেন্টেজ। এবার রেটটা তো আমি জানি না, বলে দিয়েছি কিছু, রেট বলেনি। তাহলে রেট মানে কি, R/100% তুলে দিলে আবার কত হয়ে যাবে, R/100। তো দেখো এই 100 থেকে 100 ক্যান্সেল আউট। তো এই 100 আর 144 যদি গুণ করা হয়, তাহলে ওটা আর গুণ করে R² ভ্যালু পেয়ে যাবো না, 144 আর এখান থেকে 100। তাহলে যখন আর এর মানটা বের করব, এটা রুট করে দেবো, 144 আর কত হয়ে যাবে, আর এখান থেকে 100। তাহলে এখান থেকে যদি বলা হয় 144 মানে কত, এটা 12 আসবে, আর এটা মানে 10 আসবে। তাহলে এখান থেকে কত হয়ে যাবে বলো তো, 120। তাহলে কত পেচ্ছি, এটা 120%। অপশান সি হয়ে যাবে রাইট আনসার, বোঝা গেছে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, তাহলে অপশান সি এটাই আমাদের রাইট আনসার হয়ে যাবে। চলে আসো নেক্সট কোশ্চেন, সলভ করো। বলেছে 7 সেমি ব্যাসার্ধ এবং 1144 সেমি স্কোয়ার, যেটা সেন্টিমিটার স্কোয়ার, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল নিরের চোঙের উচ্চতা কত হবে। তাহলে দেখো একটা চোঙ আছে, এগুলো দেখে ভয় পাওয়ার চেষ্টা করবে না, অনেকে এইগুলো দেখে ঘাবড়ে যায়। দেখো চোঙের একটা ব্যাসার্ধ থাকে আর একটা নির্দিষ্ট হাইট থাকে। তাহলে চোঙের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় 2πr r+h। এটাই কোশ্চেনে বলে দিয়েছে 1144 এটা। এবার এখান থেকে তোমার কাজ হচ্ছে ডেটাগুলোকে পুট করে দেওয়া। দেখো 2 থাকলো, পাই মানে কি 22/7, আর আর এর মান কত বলেছে, ব্যাসার্ধ 7 সেমি বলে দিয়েছে, তাহলে লিখো 7। আর এখান থেকে আর এর মান কত, 7, আর এইচ জানি না, এইচ প্লাস আকারে থাকে, ওটাই তো বের করতে বলেছে উচ্চতা কত। তাহলে 1 এটা 4 4, ব্যাস এইটুক। তাহলে এখান থেকে দেখো এই নাম্বারগুলোকে কাটাকাটি করে দাও, ফার্স্টে
ফার্স্টে এখান থেকে যদি আমি এটাকে কাটি, দেখো বোঝো ভালো করে, এটাকে 11 দিয়ে কাটবে, এটা 11 অক্ষে 11, 0 4 11 44, এটা 11 দিয়ে কাটলে 11 দুগুণি 22, এটা 2 আর 2 মিলে 4 দিচ্ছে, সেই 4 দিয়ে এটা কেটে যাবে, 4 দুগুণি 8 আর 2 থাকে 4 ছক 24 মানে 26। তাহলে এখান থেকে দেখো এই 7 ক্যান্সেল আউট হচ্ছে, পড়ে থাকছে এইটুক মানে 7 প্লাস এইচ, একদম বেসিকে বলছি, ঠিক আছে, এটা 26। তাহলে এখান থেকে নেক্সট লাইনে কী হয়ে যাবে, এইচ এর মানটা, এই 7 পজিটিভ আছে মানে প্লাসে আছে, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 26 থেকে কত হবে 19 হবে। তাহলে কত হচ্ছে 19 হচ্ছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, বুঝতে পেরেছো, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন 13টা, নাম্বার 13 বলেছে একটি ব্যক্তি মানে এক ব্যক্তি আছে স্রোতের প্রতিকূলে 15 কিমি এবং স্রোতের অনুকূলে, মানে স্রোতের অনুকূল মিন্স ধরো একটা তোমার নৌকা আছে, সেই নৌকাটা এই দিক বরাবর যাচ্ছে আর স্রোতটাও এই দিক বরাবর যাচ্ছে, তার মানে কি নৌকাটাকে যেতে স্রোতটা হেল্প করবে না কিছুটা, তার জন্য এটাকেই অনুকূল বলা হয়। তার মানে বোঝো আমরা বুঝতে পারছি যে 15 কিলোমিটার যেটা যাচ্ছে সেটা হচ্ছে আপস্ট্রিমে যাচ্ছে, আপস্ট্রিম মানে বিপরীত দিকে প্রতিকূলে। তাহলে 15 এটা প্রতি ক্ষেত্রেই 3 ঘন্টা টাইম নিচ্ছে। আমরা কি জানি, যদি বের করি ডিস্টেন্স কতটা যাচ্ছে আর কত টাইম নিচ্ছে, ডিস্টেন্স আপন টাইম করলে কত হয়, স্পিড পেয়ে যাই। তার মানে স্পিড কত, যখন প্রতিকূলে থাকে তখন 15/3 মানে কত হয়ে যাবে 5 হচ্ছে না 5 কিলোমিটার পার আওয়ার, আর যখন ডাউন স্ট্রিমে যাচ্ছে ডাউন স্ট্রিমে তখন 18/3 মানে 6 কিলোমিটার পার আওয়ার, এটা পেয়ে গেলাম। এবার বলেছে স্রোতের গতিবেগ কত। দেখো কোনো ব্যক্তি থাকুক বা কোনো নৌকা থাকুক তার জন্য আমরা সবসময় এক্স ডিফাইন করি, ঠিক আছে, সেটার ভ্যালু হয়ে যায় হাফ ডি প্লাস ইউ মানে ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম। আর যখন কোনো স্রোতের কথা বলবে ওয়ের এই ফর্মটাকে মনে রাখবে, তখন ডি মাইনাস ইউ হয়ে যায়। এই দুটোর বাইরে তোমাদের কোশ্চেন আসে না, ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখো আমার এখানে ওয়ের মান নিয়ে কাজ করতে হবে, কারণ স্রোতের কথা বলেছে, স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগের ফর্ম আমরা মনে রেখেছিলাম ওয়াই হাফ ডি মাইনাস ইউ, তার মানে এখান থেকে ডি এটা ইউ মাইনাস করলে কত হচ্ছে 1 আসছে, তার মানে এটা করলে কত হচ্ছে হাফ কিলোমিটার পার আওয়ার। তাহলে কত হয়ে যাবে হাফ কিলোমিটার পার আওয়ার, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন, নেক্সট ওয়ান 14টা বলেছে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের আয়তন কত সেন্টিমিটার কিউব। টাইম দিচ্ছি কিছুটা, করো আগে সলভ করো, প্রত্যেকে জয়েন করো কিন্তু, ঠিক আছে, রেকর্ডেড ফর্মে কিন্তু দেখে নিও ক্লাসটাকে অবশ্যই করে, কারণ খুব হেল্প হবে। আর যারা আছো নতুন চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, প্রত্যেক দিন আমাদের ক্লাস হয় ঠিক সকাল 10টার সময়। দেখো কি বলেছে, 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের আয়তন জানতে চেয়েছে। দেখো অর্ধগোলকের আয়তন যাই হোক না কেন, আমরা ফর্মুলা ধরো অর্ধগোলকটা দেখতে এরকম হয় না, এরকম দেখতে হবে। তাহলে এর আয়তন মানে কি হয়ে যায় 2/3 পাই আর কিউব, এইটা তার মানে পাই আছে। আমি বলেছিলাম যখনই পাই থাকবে, পাই মানেই 22/7, তাহলে 22 আছে মানে কি একটা 11 দিয়ে ভাগ যাচ্ছে, 11 একটা মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, তার মানে এই 11 তো আমি তাড়াতে পারবো না, তার মানে আমার যে উত্তরটার মধ্যে 11 দিয়ে ভাগ যাচ্ছে সেটাই অ্যান্সার হবে। তাহলে আমার চেক করতে হবে কোনটা 11 দিয়ে ভাগ যায়, দেখো এটা 4 1 5, আর এখান থেকে দেখো 5 আর 4 9, আর এখান থেকে অল্টারনেট 9, তাহলে 9 যোগ করে প্রথমটাই পাচ্ছি, তারপরটাও 9, ডিফারেন্স করলে 0, তাহলে এটা 11 দিয়ে ভাগ যায়। পরেরগুলো যাচ্ছে দেখো তো, এটা হচ্ছে 3, আর এখান থেকে অল্টারনেট দেখলে 3 2 5, এটা যায় না। আর এখান থেকে দেখো 2 আর 1 3, আর 9 আর 3 কত 12, 12 থেকে 11, তার মানে এখান থেকে এটাও দেখতে পাচ্ছি মোটামুটি 11 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 3 আর 9 আর 3 12, হ্যাঁ এটাও 11 দিয়ে যাচ্ছে। তার মানে দুটো অপশান যেই ম্যাচ করে গেল, তাহলে আমি বুঝতে পারছি না অপশান নিয়ে এখন আর খেলতে পারবো না, মানে 11 ডিভিজিবিলিটি রুল আমি যেটা শিখিয়েছিলাম এটা এখন আর অ্যাপ্লাই হবে না। তোমরা বলো না যে সব সময় কি এটা করতে পারবো, না সব সময় নয়, কিছু কিছু ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টাইমে পেয়ে যাবে। তাহলে দেখো 2/3 পাই মানে ফর্মুলা ওয়াইজ 22/7, আর আর কিউব মানে এই যে 21 যেটা আছে না 21 ব্যাসার্ধ, ওটাকে কয়বার লিখবে 3 বার, তাহলে 3 বার লিখে দাও কিউব বলছো, তাহলে 3 সাথে 21 একবার কেটে দাও। তাহলে আমার যে অ্যান্সারটা আসবে দেখো তো কত হবে, দেখো 2 আর 2 4, আর প্রত্যেকে দেখো 1 1 আছে, তার মানে শেষে কত হবে 4 হবে, শেষে অবশ্যই করে 4 হবে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, বুঝতে পেরেছো। চলে আসো নেক্সট কোশ্চেন, কি বলেছে 15টা
বলেছে এম একটি কাজ 12 দিনে এবং এন 24 দিনে করতে পারে, তারা একসাথে যদি কাজ শুরু করে তাহলে 6 দিন আগে এম কাজ ছেড়ে দেয়, তাহলে কাজ শেষ হতে মোট কতদিন লেগেছিল? অ্যান্সার করো, পেরে যাবে। দেখো কি বলেছে, এম বলেছে 12 দিনে করছে আর এন করেছে 24 দিনে। ক্লিয়ার? তাহলে টোটাল ওয়ার্কটা বের করে দাও, কত হবে? এদের এলসিএম 24, এটা 2 টাইম আর এটা একবারে। ক্লিয়ার? এবার বলেছে একসাথে কাজ তো স্টার্ট করছে, কিন্তু 6 দিন আগে এম কাজ ছেড়ে দিচ্ছে। তার মানে বোঝো যখনই এই টাইপের কোশ্চেন থাকবে 6 দিন আগে ছেড়ে দেয়। কে ছেড়ে দিচ্ছে? বলেছে একসাথে কাজ শুরু করে কিন্তু 6 দিন, কাজ শেষ হওয়ার 6 দিন আগে। ধরো একসাথে এইটা হচ্ছে টোটাল কাজ, তাহলে এম আর এন মিলে এই কাজটা স্টার্ট করছে, কাজটা এখানে শেষ হচ্ছে, তার 6 দিন আগে গিয়ে এম ছেড়ে দিচ্ছে। তাহলে আমি কি বলবো, যখন মনে রাখবে যে 6 দিন আগে, 10 দিন আগে, আগের কথাটা আসবে, তখন ভেবে নেবে যে এমকে যেতে দেওয়া যাবে না, এমকে শেষ অবধি রেখে দিতে হবে। তার মানে কি, এমকে আরও 6 দিন কাজ করে যেতে বলবো, যে না যেতে হবে না, থাক 6 দিন অবধি কাজটা করে যাও। তার মানে এম কি করবে? 6 দিন কাজ এক্সট্রা করে যাবে। তাহলে এম যে এক্সট্রা কাজটা করবে কয় দিনের? 6 দিনের। তাহলে এম একদিনে কত কাজ করে? 2 কাজ। তাহলে 6 দিনে কত কাজ করবে? 12 কাজ। এটা এক্সট্রা কাজ না, অ্যাকচুয়াল টোটাল কাজ 24 ছিল, তাহলে এম যদি থেকে যেত তাহলে আরও 12 কাজ করতো, তাহলে কত হচ্ছে? 36। তাহলে এখন টোটাল ওয়ার্ক 36। তার মানে এখন যে 36 কাজ দাঁড়াচ্ছে সেটা এম আর এন কেউ যায়নি। তার মানে 36কে এম আর এন মিলে যদি কাজ করে, 2 এক কত? 3। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করে দাও, কত হচ্ছে? 12। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 12 দিনে তাহলে কাজটা শেষ হবে। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? চলে আসুন নেক্সট কোশ্চেনে, সলভ করো 16টা, টাইম দিচ্ছি। একটু হোল্ড করো, 2-5 মিনিট মতো।
ওকে, একটু সাউন্ডটা ঠিক আছে না একটু বলো তো। ওকে, আমি একটু চেক করে নিচ্ছি, একটু ওয়েট করো। হ্যাঁ, এটা হয়ে গেছে তো। 16টা। আমি অ্যাকচুয়ালি একটু জল আনতে গেছিলাম, মানে জল খেতে আর কি। দাঁড়াও, সাউন্ড ঠিক আছে, একদম পারফেক্ট আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো চলে আসো এই কোশ্চেনটায়। আমরা এটা করছিলাম, একটু 2-3 মিনিট একটু তোমরা টাইম পেয়ে গেলে। দেখো কি বলেছে, একটি গ্রামের জনসংখ্যা এত আছে, এবার প্রতি বছর বলেছে 4% কমার আশা করা হয়, তাহলে আগামী বছর গ্রামের জনসংখ্যা কত হবে। তাহলে দেখো 2-4, এখানে 3টে জিরো আছে, 24,000 4% করে যদি কমে, তার মানে 100-র উপরে কত হবে। 4% কমলে আগে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করলেও খুব ভালো হয়। এটা কীভাবে বলো তো, 4% ফ্র্যাকশন ভ্যালু দিয়ে না করলেও হয়, এইটাই করো। 100-র উপরে কত হয়ে যাবে, 4 কমে গেলে 96, আবার এটাকে 100-র উপরে 4 কমে গেলে 96। তাহলে বলেছে ও একটা বছর বলেছে না 2টো বছর বলেছে, এটা একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে বলে দিয়েছে দেখো একটি গ্রামের জনসংখ্যা এত, আগামী বছর যদি 4% কমে তাহলে জনসংখ্যা কত হবে, তার মানে একটাই বছরে, আর কিছু ভাবতে হবে না। তাহলে এই জিরো কেটে দাও, তাহলে এখান থেকে দেখো 24, 0 আর এখান থেকে 96 পেয়ে যাচ্ছে, তাহলে 4×4 = 24, তার মানে এখানে 4 পেয়ে যাবে, তার মানে আমাদের অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা দেখেই উত্তর করে নিয়েছো, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এটায় 23,040। চলে আসো নেক্সট কোশ্চেনে, 17 কোশ্চেনটা। ওকে, সলভ করো। বলেছে 2/5 আর এটা 4/15 আর এটা 6/25। ক্লিয়ার? এটা আছে, এদের এলসিএম বা লসাগু বের করতে বলেছে। যখনই কোনো ফ্র্যাকশনের যেটাই বের করতে বলবে, যেমন এখানে লসাগু বের করতে বলেছে, তাহলে যেটা বের করতে বলবে সেটাকে সবসময় উপরে অ্যাপ্লাই করতে হবে, মানে উপরে সবসময় আমার এখানে এলসিএমটাকে বের করে নেবে, যেহেতু আমার এলসিএম বের করতে বলেছে। তাহলে দেখো 2, 4, 6 এদের এলসিএম কত হয়ে যাবে, নিশ্চয়ই 12 হয়ে যাবে। আর এখান থেকে 5, 15 এদের বের করতে হবে আমার ঠিক উল্টোটা, এইচসিএফটা। ঠিক আছে, এইচসিএফটা মানে গসাগুটা। তাহলে 5, 15, 25 এদের এইচসিএফ কত হয়ে যায়, নিশ্চয়ই 5 হয়ে যায়। তাহলে 12/5, তাহলে কত হবে, 12/5 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলে আসো নেক্সট কোশ্চেনে, 18টা, নাম্বার 18। রবি একটি দেওয়াল সাজাতে 6 ঘন্টা সময় নেয়, তো লেখো রবি নিচ্ছে 6 ঘন্টা, এবং অঙ্কিতা সেই দেওয়াল সাজাতে, মানে এ যে অঙ্কিতাকে এ লিখে দিলাম, ঠিক আছে। অঙ্কিতা সেই দেওয়াল সাজাতে 10 ঘন্টা টাইম নিচ্ছে, তারা দুজন একসাথে কাজ করলে কখন হবে। তো সিম্পল, তো এদের এলসিএম কত হয়ে যাবে, 30। এটা হচ্ছে 5, 6, 30 আর এটা 3, 10 কে 30। তাহলে একসাথে যদি কাজ করে তার মানে কি 5 আর 3 যোগ হয়ে যাবে না, কত দিচ্ছে 8। তাহলে সেই 8 দিয়ে টোটাল ওয়ার্ককে ভাগ করে দাও, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে তোমার কত হবে 15। তাহলে 15/4 মানে কত হবে, 3 বারে যাচ্ছে, 3 4 12, তার মানে 3/4, তার মানে 75, 3.75। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার অনেকের ডাউট থাকে যে এটাকে কেন ভাগ করছি, আমরা একটা ইকুয়েশন জানি যে এফিসিয়েন্সির সঙ্গে ডে বা টাইমটাকে গুণ করলে আমরা পেয়ে যাই টোটাল ওয়ার্ক। ক্লিয়ার? তাহলে সেই টোটাল ওয়ার্ককে যদি আমি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে কী পেয়ে যাবো, ডে পেয়ে যাবো না, এই কারণেই হয়। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট 19। বলেছে এক দোকানদার একটি পণ্য তার ক্রয় মূল্য থেকে 45% বাড়িয়ে ধার্য করে, তার মানে মার্ক আপ করছে। ধরো কিনেছে 100 টাকায়, এটা মার্ক আপ করেছে ধরো 145 টাকায়, তার মানে এটা কস্ট প্রাইস আর এটা মার্কেট প্রাইস বা এমপি। এবার বলেছে তারপর 20% ছাড়ে, তার মানে যে ছাড়টা সবসময় দেওয়া হয় সেটা কার উপরে, মার্কেট প্রাইসের উপরে। তাহলে এটার উপর 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় বলো তো, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, তার মানে 5-এর উপরে 1 কমে যাবে। তাহলে 5-এর উপরে যদি 1 কমে যায় কত দিয়ে যাবে, 4-এ যাবে। তাহলে এখান থেকে 5 থেকে এটাকে কাটো, 5 দিয়ে যদি কাটে ওটা 9, আর এখানে 5 9 45, আর এখান থেকে 20 29, 5 দুগুণি 10 আর 4 থেকে 5 9 45, তার মানে 29, তার মানে এটা 29 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে 29 আর এখান থেকে 4 আমি গুণ করে দেবো, 29 আর 4 গুণ করলে কত হচ্ছে 116, 4 9 36 আর 80, 116। তার মানে জিনিসটা 116-তে বিক্রি করলো, কারণ মার্ক প্রাইস থেকে যখন আমি ডিসকাউন্ট দিই, ডিসকাউন্ট পার্সেন্টেজ সেটা সবসময় সেলিং প্রাইসে যায়। তাহলে এটা আমার কি
এসপি, তার মানে কিনেছে 100 টাকা, অ্যাকচুয়াল বিক্রি করছে 116 টাকায়, কত টাকা লাভ করছে 16 টাকা। তার মানে এটা মানে 16% নয়, কারণ এটা 100-র উপরে ক্যালকুলেট হচ্ছে, বোঝা গেছে, কারণ ওটাই কস্ট প্রাইস ছিল। বুঝতে পেরেছো নাকি বলো? ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? চলে আসুন নেক্সট ওয়ান অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 20। কতগুলো ঠিক করতে পেরেছো কমেন্ট সেকশন অবশ্যই করে জানাবে, আমি দেখে নেবো, প্রত্যেকের কমেন্ট দেখে নেবো, ঠিক আছে? দেখো, অবশ্যই করে ঠিকঠাক করে টাইপ করে কমেন্ট করবে, সমস্ত কিছু আমি দেখবো ওখানে, ঠিক আছে? লাইভ কমেন্টে ওটা তো দেখতে পারবো না, পরে আমি কমেন্ট সেকশানে যেটা থাকে, পরে রেকর্ডেড যেটা থাকে যেরকম, সেটাই আমি দেখে নেবো। বলেছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% হ্রাস পেয়েছে। তাহলে 15% হ্রাস যদি পায় দৈর্ঘ্যটা, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কথা বলছে এখানে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এরিয়া মানে লেন্থ আর ব্রেথ, মানে দৈর্ঘ্য আর প্রস্থটাকে গুণ করলেই আমরা পেয়ে যাই ক্ষেত্রফল। তাহলে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% হ্রাস পেয়েছে। 15%-এর ফ্র্যাকশন বলে কত? 3/20। তাহলে 3/20 যদি হয়, তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো? হ্রাস পাচ্ছে, মানে প্রথমে যদি 20 থাকে তার দৈর্ঘ্যটা মানে লেন্থটা, প্রথমে যদি 20 থাকে পরে ওটা হয়ে যাবে 17, কারণ 3 কমেছে, হ্রাস পেয়েছে। এবং প্রস্থ 10% বৃদ্ধি পেয়েছে। 10%-এর ফ্র্যাকশন হলো 1/10, 10-এর উপরে 1 বেড়ে যাবে, মানে প্রস্থ মানে ব্রেথটা, তার মানে 10 থেকে এটা কততে যাবে? 11-তে যাবে, ব্যাস এইটুক। এবার এখান থেকে আমি যদি এদের গুণ করে দিই, মানে এটা হয়ে যাবে 200, মানে এই 10 আর 20 গুণ করলে, আর এখান থেকে 17 আর এটা গুণ করলে 187, কত হবে? 187, বোঝা গেছে? তাহলে 11 আর 17 এটা গুণ করলে, তাহলে দেখো 200 যদি প্রথমে এরিয়া থাকে, এটা কেন আমরা এরিয়া বলছি? কারণ লেন্থ আর ব্রেথটাকে গুণ করে এটা পেয়েছি না, তার জন্য এটা এরিয়া হয়ে যাবে। আগের এরিয়া এটা, পরের এরিয়া এটা। তার মানে 200 থেকে এটা কত কমে গেছে বলো তো? 13 কমে গেছে, তাই না? কারণ 200 থেকে যদি আমি 13 বাদ দিয়ে দিই 187 হবে, তার মানে 200-র উপরে 13 কমেছে। তাহলে 200-র উপরে 13 কমে গেছে, তাহলে 100-এ কত হবে? এটাই তোমার তো অ্যান্সার দেবে, তাই না? এটা 2 বারে কাটছে, নিচে 2 থাকে, তার মানে 13/2, তার মানে এটা 6.5% এত কমেছে। তার মানে 6.5 বৃদ্ধি নয়, তার মানে 6.5 হ্রাস হয়ে যাবে। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? কারণ এটা বৃদ্ধি হবে না, কারণ দেখো কমেছে, তার জন্য এইটা তো অ্যান্সার হবে না, বৃদ্ধিগুলো আগেই কেটে যাবে, হ্রাস হবে। বোঝা গেছে? তাহলে 6.5। বোঝা গেছে নাকি বলো? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তাহলে জাস্ট এই অবধি আমরা আজকে রাখবো। ও তার আগে একটু বলে দিই, যারা যারা এখনও সংগ্রাম ব্যাচটায় জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে, ঠিক আছে? অবশ্যই করে জয়েন করে নেবে। আমাদের ক্লাসের টাইমিং থাকে প্রত্যেক দিন সকাল 10টার সময়। আর এই ব্যাচটায় জয়েন করতে চাইলে তোমরা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখানে তোমরা মেসেজ করে নেবে, একদম কম ফিসে তোমরা এখানে জয়েন করতে পারবে, এক্সাম পর্যন্ত গাইডেন্স পেয়ে যাবে। আর পুলিশ পরীক্ষার জন্য সিআরপি একাডেমি কতটা এফেক্টিভ তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে? এখানে নতুন করে বলার কিছু নেই। তো আজ এই অবধি রাখবো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেক দিন সকাল 10টার সময় আমাদের এই ক্লাসটা হয়ে থাকে। যারা নতুন আছে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করবে, তাহলে কিন্তু যাবে, আর নোটিফিকেশনটা তোমাদের কাছে ঠিকঠাকভাবে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলেও অবশ্যই করে জয়েন করে নেবে, সিআরপি একাডেমির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আছে। চলো আজ এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।